শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা। তো আমি এখানে হাঁড়ির কালি তুলছিলাম আর সোনুর বাবাকে ইয়ার্কি মেরে বলছিলাম, সবাই এখন ট্রেন্ডিং ডায়লগ চলছে, শখের মানুষকে বিয়ে করেছি বস। তো আমাকে এটাই বলতে ইচ্ছে করছিল যে শখের মানুষকে বিয়ে করেছি বস, হাঁড়ি তো মাজতেই হবে। তো এটাই বলছিলাম সোনুর বাবাকে আর হাসছিলাম আমি একা একা। তো দেখো ওই কদিন তো উনুনে রান্না হচ্ছে, তো সেই কারণেই হাঁড়ির কালি তো উঠতেই চায় না। তার উপর শীতকাল জানোই, হাঁড়ির কালি আরও যেন চিটভাবে লেগে থাকে, হাঁড়ি কড়ায় যাই কিছু বলো না কেন। তো সেই জন্য এখানে ঘষে আগে ছাই গাদা থেকে ডলে ভালো করে একটু ধুয়েছি, তবুও দেখো কালো হয়ে আছে। আবার যখন উনুনে রান্না বন্ধ করে দেবো, গ্যাসে করতে করতে আবার আস্তে আস্তে সাদা হয়ে যাবে। কিন্তু এই রেগুলার উনুনে করছি না, এটা পুড়ে একটা কালো হয়ে গেছে। তো এই যে হাঁড়িটা ডলে নিয়ে তারপর যাবো গিয়ে জল আনতে। আজকে একদম জল নেই, খাওয়ার জল। তো সকালে উঠে আগে জলটা নিয়ে আসি, এসে তারপরে না হয় অন্য কাজে হাত দেবো। তো জলটা তো অতি প্রয়োজনীয় জিনিস বলো, যদি সেটাই বাড়িতে না থাকে তাহলে কি করে হবে। তো চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই এখন আমি। মৌমিতা নন্দী কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে দি। থ্যাংক ইউ বনু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইউজার HG9FK কমেন্ট করেছে, বোন তোমার সাজগোজ ও শাড়ি কালেকশানগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে। অভিপ্রিয়া ব্লগ কমেন্ট করেছে, তোমার শাড়ি কালেকশানগুলো খুব সুন্দর। তো থ্যাংক ইউ অভিপ্রিয়া ব্লগ। আরেকটা কমেন্টও করেছে যে কাঁকড়া খেতে আমারও খুব ভালো লাগে। আমারও তো কাঁকড়া খেতে খুব ভালো লাগে জানো তো। আর সোনুর বাবা তো রেগুলার কাঁকড়া পায় না, তো যখন পায় আমার তো খুবই, আর আমার থেকে আমার ছেলে আরও বেশি পছন্দ করে, সারাক্ষণ বলবে কাক্কা কাক্কা, কাঁকড়াকে বলে কাক্কা। লক্ষ্মী সিনহা বলেছে, খুব ভালো হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ বনু। আর দেখো এই যে কল থেকে আমাদের বাড়িতে পুরো শর্টকাট রাস্তা, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো বাড়ির ওপর দিয়ে এখন যাওয়া যায়, এখন তো পুরো শুকনো। তো এখন এই যে জলটা এনে ঘরে রাখবো। আর তোমাদের এত কমেন্ট এসছে, আমি আমার শাড়ি কালেকশানগুলো একদিন দেখাবো, তোমরা রিপ্লাই দিয়ে দেখাবো কিনা। তো বন্ধুরা সবাই যাচ্ছে এখন ওই যে বাজারে, বাড়ির সবাই, আমি শুধু একা বাড়ি। গ্যাসটা আনবে, কারণ গ্যাসটা নিয়ে অনেক দিন ওই গান হচ্ছিল, সেই কারণে আর আনা হয়নি, রাস হচ্ছিল। তো সবাই ওখানেই থাকতো ব্যস্ত, আর বাজারের মধ্যে লোকজন ছিল, বাড়ি রান্নাবান্নাও তেমন হতো না বলে গ্যাসটা আর আনা হয়নি। তো এখন যাচ্ছে গ্যাস আনতে আর একটা কয়লার আনবে। চলো আবার দেখা হচ্ছিলো, সবাই আসুক বাড়ি, আমাকে ডাকছিল তো আমি আর গেলাম না, ভালো লাগছে না। মাদের বাড়ি যাওয়ার কথা ছিল একটু, তো আবার কয়লার আনবে বলছে, এখন আর কখন যাব, এখন আজকে আর যাওয়া হবে না, হয়তো বিকেলবেলায় যাব। বাবুও কালকে বলছিল যে ওই ডাব পেড়ে রেখে এসেছিল সোনুরা, ওই খাওয়ার জন্য যেতে বলছিল, দেখি বিকেলের দিকে যেতে পারি কিনা। তো দেখো বন্ধুরা, এখানে তো সবাই বাজারে গিয়েছিল, আর আমার শ্বশুরমশাই এখানে গ্যাস ভরে নিয়ে আসছে। তো আমার এতদিন কি অসুবিধা হয়েছিল কি বলবো তোমাদের। তো গ্যাসটা আজকে নিয়ে আসতে গেল, আর একটা মুরগি এনেছে সাথে, এই যে কয়লার মুরগি। তো বাড়ির যা ছিল সব তো খাওয়া হয়ে গেছে, এই জন্য আজকে এটা কিনে এনেছে। আর সোনুর বাবা ঘর থেকে এটা তুলছিল, বললো আমি পারবো না, তুমিও তোলো, শরীরটা খুব একটা ভালো ছিল না ওর, সেই জন্য আমিও একদারে ধরেছি। আর আমি বলছিলাম যে দেখো আমার চিন্তা পুরো শেষ, গ্যাস চলে এসছে, সেটাই বলছিলাম আর একটু হাসছিলাম। আর ওইখানে না গ্রামে শীতের সময় বালিশ, লেপ, কম্বল অনেক কিছুই আসে। তো বালিশালা এসেছিলো, তো মামা বললো দেখো তো বালিশগুলো ভালো কিনা, তো সেই জন্য একটুখানি দেখছিলাম ওইখানে। তো বলে বালিশগুলো কেমন করে বলছিলি, ওকে বলো বসে বলো এখন মুখ দিকে তাকাও, বলো বন্ধুরা এই যে দেখো কয়লার এনেছে, দেখো তো অবস্থা। তো এই কদিন মাছ টাছ ঠিকঠাক খাওয়া হয়নি বলে আজকে মাংস হবে। এটা লাঠ দিয়ে মারে না ওকে। চলো এখন রান্না করে নি। তো দেখো বন্ধুরা, আজকে একটা নতুন টেকনিকে রান্না করছে। আগে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে তারপর ভাত দিয়েছি। আর সোনুর বাবা এখানে মুরগিটা কেটে দিচ্ছে, আর আমি মশলা টশলাগুলো রেডি করে নিই। এখানে আদা, রসুন, ধনে, জিরে সব বাটবো, আর লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়ো এগুলো সব কিনে এনেছে। তো আজকে অনেক বাজারেই করে এনেছে বাজার থেকে।
আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তোমরা অনেকেই কিন্তু আমার শাড়ি বা আমার জিনিসপত্র নিয়ে কমেন্ট করছো, তো তোমরা যদি বলো আমি একটা দিন আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও, তাহলে আলাদা করে একটা ভিডিও শুধু শাড়ি কালেকশন নিয়ে একদিন আসবো তোমাদের সামনে। আর হ্যাঁ, যে বালিশের কথা বলছিলাম, মানে বালিশগুলোর কথা বলেছিল না মামা, তো বালিশের মধ্যে উল মানে তুলো নেই, তো ওটা তো গরমকালে গরম হবে সেটাই বলছিলাম মামাকে। তো তাও 3টে বালিশ নিল, যখন মাসিরা আসে বালিশে হয় না ওই কারণেই। আর এই যে ঠান্ডা পড়েছে এখানে, এখন কম্বল কাটাতে আসবে, লেপ কাটাতে আসবে, মানে বাইরে থেকে সবাই এখন আসে গ্রামে, আমাদের গ্রামের মধ্যে ঢোকে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর আমার দুটো না পাশ বালিশ নিতে হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের বিছানা চাদরটা তো কবে থেকে ছিঁড়ে গেছে, সোনুর বাবাকে একটা আনতে বলেছিলাম, কিন্তু সেটা বিছানার সাইজের অনেকটা ছোট, সেটা পাততেও পারছি না, মানে একটা বিছানা চাদর হয়ে গেছে আমার এখন, আর দুটো ছিঁড়ে গেছে, তো খুবই অসুবিধা হচ্ছে। তো একটা দিন হাটে যেতে হবে, তো টাইম আর হচ্ছে না আমার মোটে। তো দেখি সামনে সোনুর বার্থডে আছে, তার আগে যাওয়ার ইচ্ছা আছে, গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটু হাটে যাব, আমাদের এইখানে আজকে হাটবার, সোনুর জন্য কিছু ঠান্ডার জিনিস নেব, ঠান্ডার ক্রিম নেব, তো সেই কারণে একটু হাটে যাওয়ার আছে। আর সকালবেলা তো বলেছিলাম মার কাছে যাব, মা অনেক দিন থেকে বলছে যাওয়ার কথা, বাবুও বললো, বাজারে দেখা হয়েছিল, তো যাওয়া তো হচ্ছে না। তো দেখি সন্ধ্যেবেলা যদি সময় করতে পারি, একটা সময় মাস ধারে গিয়ে একটু ঘুরে আসবো, দিনের বেলা তো আর হলো না, এই যে রান্না বান্না করবো অনেকটাই দেরি হয়ে যাবে বলে। তো দেখো আমি এখানে বিছানাগুলো তুলে নিচ্ছি, আর এই বিরক্তি লাগে, ছেঁড়া বেড কভার পাততে ভালো লাগে বলো তো, কিন্তু কি করব, আরেকটা বেড কভার এনেছে সাইজে ছোট, মানে পাতাও যায় না, না কিচ্ছু। এই যে দেখো যেটা তুলে দিচ্ছি এইটাই একমাত্র ভালো আছে, আর দুটো পুরো ছিঁড়ে গেছে। এবার আমি যে হাটে যাব, তো সেই টাইমটাই আমার আর হচ্ছে না। সোনুর বাবাকে বলি, তা ওই না বলেছিলাম হাটে যাইও প্রায় সময়, ওই ছোট সাইজের ওটাই এনে বসে আছে, মানে আমি না গেলে আর হবে না। তো দেখি চেষ্টা করবো একটা এই হাটে গিয়ে আগে একটা বিছানা চাদর আমার আনতে হবে, এই চাদরের জন্য আমার এত অস্বস্তি লাগছে কি বলবো তোমাদেরকে আমি। তো যাই হোক, এখন দেখো এই যে ঘরের কিছু জামাকাপড় এলোমেলো হয়েছিল, তো সেইগুলো একটুখানি ভাঁজ করে রেখেছি। আর বিছানাটা ওই যে আমি তো বলি রেগুলার বিছানা চাদর ধুয়ে দিই, তো ওটা ধোয়ার জন্য গামলার মধ্যে দিয়েছি, দিয়ে এইখানে দেখো আবার একটা নতুন বিছানা চাদর পাতবো বলে এটা নিয়ে এসেছি, কিন্তু এটা জানো তো ছিঁড়ে গেছে অনেকটাই। আর যেটা সাইজে ছোট সেটা রেখে দিয়েছি, বেকার বিছানায় আঁটে না, পেতেও মানে এখান দিয়ে পেতে দেবো, ওই দিক দিয়ে সরে যাবে, আর বাচ্চা থাকলে জানো তো বিছানা চাদর আরও গুটিয়ে দেয়, তো সেই জন্য ওটা আর আমি পাতি না একদমই। আর দেখো মানে এখন শীতকালের বেলা, কাজ করতে করতে যে কটা বাজবে তার ঠিক নেই, যতই চেষ্টা করি সোনুকে দেবো তাড়াতাড়ি চান দেবো 12টার মধ্যে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, রোজ দিন আমার একটা বেজে যাচ্ছে ছেলেটাকে চান দেওয়ার, মানে চান দেবো করে। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটাই কথা বলে ফেললাম, এবার আসি কাজের কথায়। তো দেখো এখানে বিছানা চাদরগুলো পেতে নিয়েছি, নিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর শোনো না, আজকে মানে একটুখানি মনে হচ্ছে অসুস্থ টাইপের, মানে ওর ভেতরে একটা অস্বস্তি বোধ কাজ করছে, মানে পেটের প্রবলেমের মতো কিছু একটা। তো এত বারণ করি, উল্টো পাল্টা গিয়ে বাজারে খেয়ে আসবে, যতক্ষণ আমি আছি তো ঠিক আছে, আমার চোখের বাইরে যাবে তো এটা ওটা খাওয়া শুরু করে দেবে। আর এখন ওই যে সন্ধ্যাবেলায় যাওয়া ধরেছে মামার সাথে, বাজারে গেলে যা না পাবে তাই শুরু করবে খাওয়া। সকালে উঠে 3টে কলা খেয়েছে, মানে আমি ভাতটা ওকে কখন খাওয়াবো তোমরাই বলো, ওকে ভাত খাওয়াবো, তো আমি রেডি করছি ভাত তরকারি, তার মধ্যে চলে গেছে মামাদের বাড়ি, 3টে কলা খেয়ে বাড়ি চলে এসছে। তাহলে আর 3টে কলা খেলে ভাত খাই ও আর? তো যাই হোক, এই নিয়ে বলতে গেলেও আবার একটু রাগারাগি করে, ওই জন্য আমি আর কিছু বলে উঠতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমার রান্নাটা এখানে কষায় বসিয়ে দিয়েছি, আর আমার তরকারিটাও হয়ে গেছে, এখানে নামিয়ে দিয়েছি। তো জামা কাপড়গুলো একটু ধুচ্ছিলাম তোমাদের সাথে, আর সেটা শেয়ার করিনি আমি। তো দেখো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এতদিন তো বাড়ির মুরগি খেতাম, তো আজকে খেলাম কেনা। তো আমার সোনু বলছে মাম, সেটাই বলছে, ও খাচ্ছে, একটা গালে ওকে দিয়েছিলাম। তো সবাই মিলে এখন খেতে বসছি। তো সোনুর দাদা ছিল না এতক্ষণ বাড়ি, একটু কাজে গিয়েছিল, ওই যে গ্যাসটা আর মাংসটা এনে দিয়ে চলে গিয়েছিল, আর তার মধ্যে ছিল না বাড়ি। তো এখন এই যে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে। আমি তো দিচ্ছি, আমি খাবো না এখন। তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, বাজারে। চলো আজকে হাটবার, মেলা তো শেষ হয়ে গেছে কালকে, চলো দেখি যাই, তোমাদেরকে দেখাবো। যে সোনবাবুকে রেডি করলাম, পাপড় বা, হ্যাঁ পাপড় বা। তো বন্ধুরা মোটামুটি কাজবাজ সবই হয়ে গেছে আজকে। তো
কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো যেটুকুনি করেছিলাম সেটুকুনি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সকাল থেকে টুকটাক যা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যেগুলো মেলা ছিল এগুলো এখন তুলবো, সব শুকিয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।